চিরতরে মাদক নির্মূলের জন্য বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সর্বস্তরের ছাত্র ও যুব সমাজ। সোমবার বিকাল 5টায় শহরের পৌর কবরস্থানের সামনে মানববন্ধন করেন তারা। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। এর আগে মাদক চিহ্নিত এলাকা পঞ্চবটিতে মাদক বিরোধী মিছিল করেন ছাত্র ও যুব সমাজ। মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি রাফিউজ্জামান, আরাফাত ভুইয়া, আজহারুল ইসলাম রিদম, মোহাম্মদ মামুন, সিদ্রাতুল রশিদ পিয়াল। এছাড়া উপস্থিত ছিলেন ইয়ারফাত পাটোয়ারি, রিয়াদ ইসলাম, জাহিদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, অলিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ভৈরবে স্বর্গরাজ্য তৈরি করেছে। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতা, পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ও কিছু সাংবাদিকদের শেল্টারে ভৈরবে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের মাদক ব্যবসার সয়লাভ করেছে। এ সময় বক্তারা বলেন, ছাত্র যুবকদের আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতন হয়েছে। একটি শহরকে মাদক মুক্ত করতে ছাত্র ও যুব সমাজের ঐক্যতাই যথেষ্ট। বিগত দিনে মানুষ ভয়ে প্রতিবাদ করতে পারেনি। মাদক প্রতিরোধে কোন রকম ষড়যন্ত্র হলে তাদের 5 আগস্টের মতো লাল হাত দেখানো হবে। সবশেষে বক্তারা বলেন, পঞ্চবটির চিহ্নিত মাদক কারবারি সুমি, সাদ্দাম, সোহাগ, রবিন ও রাজনকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে বিচার করে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। জনগণ চাচ্ছে যে নামগুলো প্রকাশ করতে, আমি এক এক করে নাম কিছু বলছি যারা একদম কন্ট্রাক্টে, যারা বিভিন্ন নেতাদেরকে মান্থলি টাকা দিয়ে বা বিভিন্ন ভাবে ম্যানেজ করে ওরা ব্যবসাগুলো করতেছে। আমি নাম বলছি, সাদ্দাম পুকুর পাড়ে ব্যবসা করে, সোহাগ পুকুর পাড়ে ব্যবসা করে, রবিন পুকুর পাড়ে ব্যবসা করে, রাজন বউবাজার, আমানুল্লাহ ওরা ব্যবসা করে। কিন্তু আরেকজন একটা ইউনিক জিনিস হলো, একজন মহিলা, নাম হলো সুমি। সে মানে কি বলবো, মানে সে লেডি স্টার, মানে লেডি গ্যাংস্টার, যে সে ব্যবসা করতেছে। তার নামে তাকে ক্রসফায়ারের অর্ডার ছিল, তার নামে মেবি 25+ মানে 25টারও বেশি মামলা তার নামে পেন্ডিং আছে। নির্মূল করবো এই মাদক ব্যবসায়ীদেরকে, শুধু তাদের বিক্রি বন্ধ এবং সেবন বন্ধ করলেই চলবে না, আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করব। অর্থাৎ তাদের কোনো অনুষ্ঠান, বিয়ে কিংবা অনুষ্ঠানকে তাদেরকে দাওয়াত করবো না, আমাদের কোন অনুষ্ঠানকে তাদেরকে আসতেও দেব না, তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। আর আপনারা যারা আমাদের এই পঞ্চবটি গ্রামে, আপনারা জানেন ভৈরবের সবচেয়ে বেশি মাদকের আখড়া। এটা দুঃখজনক হলেও সত্য, এটা মানতে হবে আসলে। কিন্তু অনেকে ভয় পায় যে আমাদের আশেপাশের ভৈরবপুর গ্রাম থেকে, ভৈরবপুর উত্তর পাড়া অথবা দক্ষিণ পাড়া থেকে অনেকে এইগুলোকে শেল্টার দেয়, অনেক নেতারা শেল্টার দেয়, অনেক প্রশাসন এটাকে শেল্টার দেয়। আমরা এখানে বলতে চাই, আমরা এখানে শুধুমাত্র পঞ্চবটি নয়, ভৈরবপুর না আর একজন ছেলে এখানে মাদক সেবন করবে না। আমরা মাদক নির্মূলে যে পদক্ষেপ নিয়েছি, মাদক আমাদের পরিবেশটাকে, আমাদের এই ভৈরবটাকে কালো ছায়ায় আকৃষ্ট করেছে। মাদক নির্মূলে আমরা যুব সমাজ, ছাত্র সমাজ সবাই একত্রিত হয়েছি। আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা, আমরা অনেকবার চোখ মেলেও আমরা চোখ নিচে নামিয়ে ফেলেছি, কিন্তু আজ আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে। এখন আর আমরা পিছনে আসার সুযোগ নাই। কিন্তু স্বাধীনভাবে মাদক বিক্রি করতে ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। এই মাদকের কারণে, মাদকাসক্ত হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে টাকা পয়সার কারণে সে শীতাকারী পথ বেছে নিচ্ছে এবং সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকাসক্ত হয়ে একটা সময় ছিল পুরুষতান্ত্রিক সব পুরুষরা মাদক সেবন করত, এখন এমন একটা পর্যায়ে এসেছে নারীরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে।